গলদা চিংড়ি টিংরি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল, পাকড়া শীতের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল। পয়লা ভাদর পাগলা বাঁদর লেজখানা যায় ছিঁড়ে, পালতে মাদার সেরেস্তাদার কুটছে নতুন চিড়ে। কলেজ পাড়ায় শেয়াল তাড়ায় অন্ধকলুর গিন্নি, ফটকে ছোড়া চটকিয়ে খায় সত্য পীরের সিন্নি। কি ভাবছেন সবাই? কি ব্যাপার, হঠাৎ আমি রবি ঠাকুরের গলদা চিংড়ি কবিতা পাঠ করছি কেন? আসলে তেমন কিছু না। সেদিন বাবা বাজার থেকে বেশ বড় বড় গলদা চিংড়ি এনেছিল। আর গলদা চিংড়ি আমাদের বাড়ির সবার ফেভারিট, দারুণ খেতে লাগে। আর মা রান্নাটা করেও খুব সুন্দর। সত্যি দেখুন চিংড়িগুলো কত বড় বড়, আর এর দাঁড়াগুলো ভীষণ বড় বড়। এখন সচরাচর এত বড় চিংড়ি দেখাই যায় না। আর তাই এই গলদা চিংড়ি দেখেই আমার রবি ঠাকুরের গলদা চিংড়ির কথা মনে পড়ে গেল। সে যাই হোক, এরপর মা মাছগুলোকে এবার ছাড়াতে লাগলো। এরপর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল। এরপর ভাজতে আরম্ভ করলো। তো দারুণ লাগছিল চিংড়িগুলোকে ভাজতে দেখে, খুব সুন্দর দেখতে লাগছিল চিংড়ি ভাজা দেখতে। দেখতে দেখতে ভাজা হয়ে গেল, আর ভাজার পর বেশ লোভনীয় লাগছিল এগুলোকে দেখতে, খুব সুন্দর দেখতে লাগছিল। এরপর চিংড়ির জন্য মিক্সিতে মশলা পিষে আনলো। সম্ভবত মশলাতে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, টমেটো আরও হয়তো কিছু ছিল, ঠিক জানি না সেটা। যাই হোক, সেই মশলা পেষার পর সেগুলো কড়াইতে একটু কষে নিল, সঙ্গে একটু তেজপাতা, চেরা লঙ্কা, কাঁচা মিট মশলা, হলুদ, নুন আর একটু কাঁচা তেল দিয়ে দিল। দিয়ে সেটাকে মা কষতে থাকলো মশলাটাকে। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর তাতে এবার একটা একটা করে সেই ভাজা চিংড়িগুলো যেগুলো তুলে রেখেছিল ওগুলোকে একটা একটা করে সেই মশলার মধ্যে এবার দিয়ে দিল। এরপর মশলাগুলোর মধ্যে চিংড়ি রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে একটু জল অ্যাড করলো, এবং জলের মধ্যে চিংড়িগুলো বেশ কিছুক্ষণ ধরে ফুটলো। ফাইনালি রেডি হয়ে গেল এবং এটা দারুণ খেতে লেগেছিল। তোমাদের মধ্যে কার কার চিংড়ি ভালো লাগে?